নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা সংক্রমণ দেখে এবার নড়ে চড়ে বসলেন। আর আজ বেলা 11টার দিকেই কিন্তু লকডাউন ঘোষণা করার জন্য নবান্নে একটি জরুরি বৈঠকের ডাক দেন আমাদের মুখ্যমন্ত্রী। আর আগেরবার যেমন লকডাউন করার আগে আগে রাজ্যের সমস্ত ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল, ঠিক এবারেও কিন্তু আগের মতো করে গতকালকেই অনেকগুলি লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। আর অবশেষে আজকেই লকডাউন ঘোষণা করার জন্য জরুরি বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী। আর যদি আপনাদের গত 24 ঘন্টার আমাদের দেশের করোনা সংক্রমণের আপডেট দেই, তাহলে কিন্তু আপনারাই বলবেন যে হ্যাঁ, এখন একটা লকডাউনের দরকার। গত 24 ঘন্টায় আমাদের দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয় 2,34,000 জন মানুষ। এরই সাথে আমাদের পশ্চিমবঙ্গের আঁকড়াটাও কিন্তু কম না। পশ্চিমবঙ্গেও গত 24 ঘন্টায় প্রায় 7,000 গুন্ডি ছুঁই হয়ে গিয়েছে। আর তাই বর্তমানে তড়িঘড়ি করে লকডাউনের কথা ঘোষণা করা হচ্ছে। তো এখানে দেখুন, প্রথমে হেডলাইনে বড় বড় করে বলা হয় রাজ্যে পূর্ণ লকডাউনের সম্ভাবনা, জরুরি বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে এখানে বলা হয় লকডাউন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। তো আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন জেলায় আর কত তারিখ থেকে লকডাউন শুরু হতে চলেছে। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, তাহলে সবার আগেই এই ভিডিওটিকে একটি লাইক করুন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এসেছে আবারও একটি বড় ঘোষণা, তাও লকডাউন নিয়ে। তাহলে কি পশ্চিমবঙ্গে আবারও লকডাউন জারি করা হতে পারে? কবে থেকে এবার লকডাউন জারি করা হবে পশ্চিমবঙ্গে? আসুন দেখে নেওয়া যাক। নিচে বলা হয়েছে লকডাউনের ইঙ্গিত। এখানে পরিষ্কার করে বলা হয়েছে আদৌ কি পশ্চিমবঙ্গ জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতে পারে, সেই নিয়ে আজ মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করেই জানিয়ে দেন যে সংক্রমণ রুখতে সপ্তাহের শেষ শুক্রবার রাত 10টা থেকে সোমবার বিকেল 5টা পর্যন্ত জারি হয়েছে নাইট কারফিউ। পাশাপাশি তিনি জানান যে সম্পূর্ণ লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভোটের পরে।